বিক্ষোভের ঘটনায় এনসিপি থেকে মুনতাসির মাহমুদকে অব্যাহতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ৫ই নভেম্বর সন্ধ্যায় দলটির ভেরিফাইড ফেসবুক পেজে তার অব্যাহতির চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, গত ১২ই অক্টোবর মুনতাসির মাহমুদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ১৪ই অক্টোবর তিনি জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় এবং শৃঙ্খলাভঙ্গের পুনরাবৃত্তি ঘটায় দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, জানা গেছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে যোগ দেন। তবে ওই পদটি ছিল অস্থায়ী। রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে মগবাজারে প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। এনসিপির নিষেধ সত্ত্বেও তিনি লোকজন নিয়ে বিক্ষোভে অংশ নেন। ওই দিন রেড ক্রিসেন্ট বোর্ড সভায় তার চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন মাহবুব আলমও। বোর্ড সভা শেষে প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় মুনতাসিরের অনুসারীরা মাহবুব আলমকে অবরুদ্ধ করেন বলে অভিযোগ ওঠে। এর পরদিনই এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক অব্যাহতির চিঠি প্রকাশ করে। তবে এরপরও মুনতাসির মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সর্বশেষ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হল।